আমরা স্বাধীনতার এত বছর পার করেছি, আমরা দেখতে পাচ্ছি এতদিনেও আমরা এখনো স্বাধীনতার প্রকৃত স্বাদ পাইনি। আমরা বারবার দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিভিন্নভাবে বিভেদ তৈরি করা হচ্ছে। আমরা আজকে 50 বছর পূর্ণ হওয়ার পরেও আমরা আর এই বাংলাদেশে বিভেদের রাজনীতি চাই না। আমরা বলতে চাই আমাদের দলের ভিন্নতা থাকতে পারে, আমাদের আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং ফ্রেমিং করে আমাদেরকে দূরে থালা রাখার কোন সুযোগ নেই। এখন সময় এসেছে এই দেশকে গড়ার জন্য সকল দল মত আদর্শের উপরে উঠে এই দেশের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এই স্বাধীনতার এত বছর পরেও আমরা বারবার দেখতে পাই আমাদের আবরার ফাহাদ ভাইকে শহীদ হতে হয়, আমরা দেখতে পাই আমাদের আবু সাইদ ভাইকে শহীদ হতে হয়, আমরা দেখতে পাই হাদি ভাইকে গুলি খাইতে হয়। আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে সকলে স্বাধীনভাবে মত প্রকাশ করবে। আমরা স্পষ্টভাবে আজকে ঘোষণা দিতে চাই এই বাংলাদেশ যেমন দিল্লির হবে না, এই বাংলাদেশ দিল্লিরও হবে না ইনশাআল্লাহ। অতীতে ইসলামী ছাত্র শিবির দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেভাবে জীবন দিয়েছে, আগামীতে আবারও যদি প্রয়োজন হয়, আবারও যদি আন্দোলনের ডাক আসে, আবু সাইদ ভাই যেভাবে বুক পেতে দিয়েছিল, আবারও ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজের বুকের তাজা রক্ত দিতে রাজি আছে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আগামী দিনে এই যে দেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবির যে গঠনমূলক কার্যক্রম হাতে নিয়েছে, আমাদের একমাত্র লক্ষ্য সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। এজন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এই ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করা হয়েছে এবং আগামীতে যে কর্মসূচিগুলো পালন করা হবে, প্রত্যেকটা যে ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানাতে চাই, আসুন সকল বিভেদ ভুলে নিজেদের মতো করে আমরা দেশের গড়ার জন্য দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমরা কর্মসূচি হাতে নেই এবং ছাত্র সমাজকে আহ্বান জানাতে চাই ইসলামী ছাত্র শিবিরের সকল কার্যক্রমে, দেশপ্রেমিক কার্যক্রমে নিজেকে গড়ার জন্য, নিজেকে দেশপ্রেমিক করে তোলার জন্য ইসলামী ছাত্র শিবিরে সামিল হন এবং এসে আমরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গড়ি, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের যে আপনাদের সাইকেল র্যালি হবে, আমি আশা করছি আপনারা সুশৃঙ্খল ভাবে, ইসলামী ছাত্র শিবির একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন, সেই সুশৃঙ্খলার নিদর্শন আপনারা দেখাবেন, কোন ধরনের ওভারটেকিং বাদ দিয়ে সুস্থতার সাথে আমরা যেন আমাদের আজকের কর্মসূচি সমাপ্ত করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। এবং আবারও আপনাদেরকে আহ্বান জানাতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই বাংলাদেশে নতুন করে ন্যারেটিভ দাঁড় করানোর কোনো সুযোগ নেই, নতুন করে আর বিভেদ তৈরি করতে দেওয়া হবে না। আমরা স্পষ্টভাবে বলছি, আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বারবার আমাদেরকে আঘাত করার চেষ্টা করে, আমরা কোনো প্রভুকে মেনে নেব না। আমরা বন্ধুত্বের প্রতিবেশী চাই, আমরা প্রভুত্ব দেখতে চাই না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।